একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না। তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে যে শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করে নাই, এটি অবশ্যই উৎকণ্ঠার বিষয়। এবং আওয়ামী লীগের যারা স্থায়ী কমিটিতে ছিল, হাইকমান্ডে যারা ছিল, তাদের দুই একজন ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা শুনলাম যে একবার বলা হলো যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, পরে শুনলাম যে গ্রেপ্তার করা হয়নি। শুনলাম মিডিয়াতেই নিউজ হলো, স্কলিং হলো যে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখলাম গ্রেপ্তার করা হয়নি। আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসাদুজ্জামান কামাল, এই যে গুম খুনের কারিগর, আয়নাঘর তৈরি করেছিল, সেই কামাল শেখ কোথায়? তার গাড়ি নাকি আমরা দেখছি যে রাস্তায় পড়ে আছে, তিনি নাই। কামালকে কোথায় রাখা হয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন, তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। এই তালিকা তো প্রকাশ করা হয়নি। সুতরাং জনগণের মনে এক ধরনের সন্দেহ রয়েছে যে এই যে রাঘব বোয়াল যারা যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে আসলে রক্ষার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই, যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে কোনো রক্ষা করা চলবে না। এবং সেই দাবি আজকে আমরা জানিয়েছি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা সহ আপনাদের যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে আপনারা আলাপ আলোচনা করেন। যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা চান, আমরা সহযোগিতা করব। এবং আমাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে যে এখানে আনসার কুহার একটি চক্রান্ত ছিল। আমাদের শারমিন মুর্শিদ আপা যেটি বললেন যে তারা আনসাররা, ছাত্রলীগ যুবলীগ আনসারের পোশাক পরে মূলত সচিবালয় ঘেরাও, তাদেরকে আক্রমণ করা, হত্যাকাণ্ড চালানো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা করতে চেয়েছিল। তা আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি দেখেছেন যে আমরা এখানে এসেছি, যমুনা টেলিভিশন সহ সমস্ত টেলিভিশনে, অনেক মিডিয়াতে এসেছে, যে আমরা এখানে দুই পক্ষকেই এক ধরনের সংযত রাখা, যাতে করে ছাত্ররা উত্তেজিত না হয় এবং আনসাররা উত্তেজিত না হয়। সর্বশেষ দেখবেন যে ঠিক এই জায়গাটায় আর্মির সাথে আমরাও দাঁড়িয়েছিলাম, আমি নিজে ছিলাম সেখানে। আনসাররা কিন্তু ক্ষমা চেয়েছে। সেটি কেন? তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এখানে সারেন্ডার না করো, ক্ষমা না চাও, এখান থেকে কিন্তু তোমরা ফিরতে পারবা না। তো এই কাজগুলো তো আমরা করে যাচ্ছি। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, ওই কোটা সংস্কার আন্দোলন তো, ওই আন্দোলনকে কেন্দ্র করেই তো আসলে মূলত এইবার গণ অভ্যুত্থান হয়েছে। 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। 24 সালে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, তিনি যে নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং তার যে বক্তব্য, আমরা যেখানে যাই সেখানে বলে যে নূর ভাই আপনি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, আর বাকি 10%।